আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম 2টি আলু দিয়ে মজাদার বিকেলের ঝটপট নাস্তার রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, তেমনি অল্প সময়ের মধ্যে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে মেহমান আসলে খুবই অল্প সময়ের মধ্যেই আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। একদম ঝামেলাবিহীন ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা এই রেসিপিটি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এবার মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ এখানে আমি ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার তেল। এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিব। আপনার উপকরণগুলো যদি ভালো করে মাখানো হয়ে যায় তাহলে হাতের মুঠোয় নিয়ে যদি মুঠ করেন তাহলে দেখবেন দলা পেকে যাবে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে। এ পর্যায়ে এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব। পানিটা অল্প অল্প করে অ্যাড করে আমরা রুটি যেইভাবে তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব উপরে। এভাবে মাখিয়ে তারপরে একটি ঢাকনার সাহায্যে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার অন্যদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ 5 ফোড়ন। আপনাদের কাছে যদি 5 ফোড়ন না থাকে তাহলে এখানে গোটা জিরাও ব্যবহার করতে পারেন। এবারে 5 ফোড়নটাকে আমি তেলের মধ্যে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। দেখবেন 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে এসেছে। 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকেও আমি ফোড়নের মধ্যে 2-3 মিনিটের মতো হালকা ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হলে দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 2টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এবার এই কাঁচামরিচটিকে দিয়ে আরও 1 মিনিটের মতো আমি একটু হালকা ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তেলের মধ্যে আলুটাকেও 2-3 মিনিট একটু মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজিও অ্যাড করে নিতে পারেন, তবে আমি শুধু আলু আর টমেটো দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। টমেটোটি দেওয়ার পরে এখানে যতক্ষণ না টমেটোটি নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন টমেটোটা নরম হয়ে পানি ছেড়ে দেবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দেব একটি ডিম। ডিমটাকেও 2-3 মিনিটের মতো এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো এখানে লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এইখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। যখন আলুটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন ধনেপাতা কুচিটা অ্যাড করে দেবেন। আমার এই আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম ওটা ঢাকনা সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এবার হাতের সাহায্যে আবার কিছুক্ষণ একটু মেখে নিব। এবার এটাকে 2 ভাগে আমি ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। এবার একটি ফিরির মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি।
এবার এখান থেকে একটি ডো নিয়ে যেইভাবে আমরা রুটি তৈরি করি ওইভাবেই রুটি বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে এই রুটিটা কিন্তু একদম মোটা করে বেলা যাবে না, আবার একেবারে পাতলা করেও বেলা যাবে না। পাতলা করে বেললে পুরটা দিলে ভেতর থেকে ছিঁড়ে যাবে, আর মোটা করে বেললে নাস্তাটি কাঁচা থেকে যাবে। তাই বেশি পাতলা বা বেশি মোটা করে বেলা যাবে না, মিডিয়াম করে বেলতে হবে। এবার এই রুটির মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার রুটির চারপাশে হাতের সাহায্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার একটা একটা পাশ সেইভাবে নিয়ে ভাঁজ করে নেব। পানি দেওয়ার কারণে খুব সুন্দরভাবেই ভাঁজগুলো আটকে যাবে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। বাস চেপে চেপে একটু মুখটা আটকে দেবেন যাতে পুরটা বের হয়ে না আসে। তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা। এবার সেম পদ্ধতিতে আমি আবার আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমি ফিরেতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে আবার একটি ডো নিয়ে নিলাম। এবার এটাকে রুটির মতো বেলে নেব। আপনারা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা করে বেলবেন না, মিডিয়াম রাখবেন। এবার এই রুটির মাঝখানে আমি আলুর পুরগুলো আবার দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর দিবেন, তাহলে কিন্তু পুরটা আর বের হয়ে যাবে না। এবার রুটির চারপাশে হাতের সাহায্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে ভাঁজ করে নেব। আমার দুটি নাস্তাই তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। এই নাস্তাটি তৈরি করার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। তেলটিকে অবশ্যই ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে একটি একটি করে নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ নাস্তাটিকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন এক পাশে এইভাবে কালার চলে আসলে উল্টে দিবেন। বারবার উল্টে পাল্টে না দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে একটু উল্টে পাল্টে বারবার ভেজে নেবেন দুই পাশ থেকে, তাহলে দেখবেন খুব সুন্দর কালার চলে আসবে। আর এই নাস্তাটি একটু মচমচা করে যদি ভেজে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল মজাদার আলুর নাস্তার রেসিপি। অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝটপট আমি 2টি আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করে ফেললাম। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর আমার ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এভাবেই সবসময় পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।